সকলকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। কাকার বাড়ি কোন জায়গা বলে দিস কেন? ভ্যান চালাচ্ছেন কত বছর? 30-35। এই পা ভ্যানই? ও, এখন তো চলে হচ্ছে আপনার ইয়ে ভ্যান, ব্যাটারি চালিত ইঞ্জিন চালিত ভ্যান চলে। চলে ওটা আমার ভালো লাগে। ভালো লাগে না? কেনার সামর্থ্য আছে? এতে আমার শরীরটা সুস্থ রাখে। হ্যাঁ আর গৃহস্থ হয় না, হ্যাঁ লোন তুলতে হয় না, হ্যাঁ আমি দিনাদায়ী হয় না, হ্যাঁ। এটাই আমার ভালো লাগে। বাহ, খুব ভালো লাগলো। এখন তো মনে করেন যে মানুষ হচ্ছে আপনার এই পা ভ্যানে তো চড়তে চায় না, সবাই এখন দ্রুত যাতায়াত করতে চায় এক স্থান থেকে আর এক স্থানে যেতে হলে পরে দ্রুত যেতে চায়। আমি যখন বড় মসজিদের সামনে থেকে আপনার ভ্যানে উঠলাম, আমি প্রথমে খুঁজতেছি যে কি ব্যাপার, আপনার ভ্যান আছে নাই কেন, মিটার নাই কেন। হ্যাঁ, তো পরে তাকিয়ে দেখি যে নিচে ব্যাটারিও নাই, তার মনে করলাম যে আপনি পা দিয়ে চালাচ্ছেন। এই জন্যই কিন্তু আমি আপনাকে ডাকলাম, যার জন্য এই পা দিয়ে যারা চালায় তাদের ভ্যানে মূলত যাত্রী উঠতে চায় না বর্তমানে। এটা কি সত্যি কথা? সত্যি, ওই যাদের মন চায় তারা ওঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। যাদের মন চায় জি, তারা ওঠে। হ্যাঁ, আমি যখন ডেকে নিলাম আপনাকে। হ্যাঁ, আপনি যেরকম দেখে নেবেন এরকম লোক ডাকছে। আর ওই যে জায়গায় দাঁড়িয়েছিলাম না, জি। ওই জায়গায় ওখানে কাঁচা বাজারের ওখানে ও আচ্ছা আচ্ছা, আমার বাসা ওই পাশে আমার বাসা। আমি ভাড়া থাকি, তাই মাঝে মাঝে ভিডিও করতে শুক্র শনিবারে ভিডিও করতে আমি হচ্ছে এই প্রজেক্টে আসি। তো আমি মানে খুঁজি অসহায় মানুষদের, আমি অসহায় মানুষদের খুঁজি, তাদের মনের কথা, তাদের কষ্ট দুঃখের কথা আমি জানার চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু এইগুলো মনে করেন যে জানতে চাইলে আবার অনেকেই বিব্রত বোধ করে। না না, তার কারণ আপনি যখন এই যে বললেন যে হচ্ছে এই ভ্যানের আমি যদি ব্যাটারি লাগাই তাহলে আমাকে ঋণগ্রস্ত হতে হবে, আমার শরীরের পক্ষে মানে শরীরের দিক থেকে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ক্ষতি, যারা আপনার তো তখন তো পরিশ্রম হবে না। না না, হ্যাঁ, আপনি যে এখন পরিশ্রম করতেছেন, আপনি এখন যতটা সুস্থ, কিন্তু একটা ব্যাটারি চালিত ভ্যানে চালে কিন্তু ততটা সুস্থ না। না না, ঠিক, এটাই ঠিক। আসলে খুব আল্লাহ আমার উপরে অশেখ রহমত করে। জি জি জি। আমি অশেখ ভালো আছি ইনশাল্লাহ। আচ্ছা, এইভাবে যে পা দিয়ে চালিয়ে এখন দিনে কত টাকা আয় হয়? 400-300 এরকম খাওয়া দিয়ে হয়। ও, তাতে সংসার চলতে তো খুব কষ্ট হয়। এই কষ্ট আল্লাহ দিতে হয়। না, একটু কষ্ট না, যখন 300-400 টাকা আয় হওয়া মানে কি, 400 টাকা আয় হলে পরেও মাসে 3-4-এ 12,000 টাকা। ঠিক আছে, তাহলে 12,000 টাকায় বর্তমানে চলা তো খুব কষ্ট হয়। আমরা না হয় কোটচাঁদপুর এই কাঁচা বাজারে এখানে থাকি, এখান থেকে আমরা না হয় কাঁচা মাল না হয় কম টাকায় কিনতে পারি, কিন্তু অন্যান্য মাল তারা দেবে না তো। না না না, তা দেবে না। তাহলে পরে তো 12,000 টাকা, আমি নয় 400 টাকা করে ধরলাম, 12,000 টাকা। এর ভিতরে আবার আপনার ইয়ে আছে, অসুস্থতা আছে, প্রতিদিন যে আসতে পারেন তা তো না। না না, তাহলে পরে তো গড়ে তো 10,000 টাকা আপনার আয়। 10,000 টাকায় যে সংসারে কে কে আছেন? সংসারে বাড়িওয়ালা আমি আছি, হ্যাঁ। ছেলে মেয়েদের সব বিয়ে শাদী হয়ে গেছে, তাদের মতো তারা। ও, এখন মানে আপনার আয়টা আপনি আর আপনার স্ত্রী চলেন? হ্যাঁ ও, দুজনের সংসারে। এখানকার কি আপনি স্থানীয়? হ্যাঁ, আমি এই জায়গায় স্থানীয় আছি। ও, তাহলে তো বাসা ভাড়া দেওয়ার লাগে না। না না, ও, আচ্ছা, একটু ভিতরে যান। আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক, যান, সমস্যা, আপনি ভিতরে যান। আমি হচ্ছে আপনার পর্যাপ্ত ভাড়া দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমি এই ছুটির দিনে হচ্ছে এই প্রজেক্টে আসি হচ্ছে ভিডিও করতে, আমি ফেসবুকে কাজ করি। আলহামদুলিল্লাহ। তো এই জন্য মূলত আমি কিন্তু আপনার এই কথাগুলো কিন্তু ভিডিও করতেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ।
আছেন এটা আমাদের আমি চেষ্টা করি, কিন্তু মূলত আমারও যে অঢেল টাকা পয়সা আছে ইয়ে আছে তা না, আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি। তবে আজকে একটা জায়গা আমার যাওয়ার কথা ছিল, কোটচাঁদপুরে। গতকালকে আমি যখন একটা প্রোগ্রামে যাই হচ্ছে ঝিনাইদহ শোলকুপাতে যাই, তো ওই প্রোগ্রামে যাওয়ার পথে আমি যখন বাসা থেকে রিক্সায় উঠি, রিক্সাওয়ালা আমাকে বললো যে ভাই কি করব বলবো, আজকে একটা সমস্যায় পড়েছিলাম। কি সমস্যা? সমস্যা হচ্ছে এরকম, আপনার একটা লোক এসে বললো যে এরকম, লোকটা মূলত খুব গরিব, যে আমার বাড়িতে আজকে খাবার কেনার কোনো অর্থ নাই আমার। হ্যাঁ, কাজ করতেও মানে অতটা অক্ষম না, সক্ষম না। হ্যাঁ, তো আমার বিষয়টা খুব ভালো লাগছে, মানে এত খারাপ লাগলো যে মানে ওই মুহূর্তে আমি যাচ্ছি একটা কাজে, সময়ও ছিল না। তো আমি ভেবেছি যে কয়েকদিনের ভিতরে তার সাথে দেখা করবো। কালকে হ্যাঁ, আমারও কালকে এরকম বিষয় একটা হয়ে গেল। তাই? আমি কালকে এরকম চিনামতন পরিবার ছিলাম না, জি। কারো কাছে কি আপনি চেয়েছিলেন? হ্যাঁ কার কাছে? বলছে যে হ্যাঁ নজরুল ভাই আপনি আহ, কোনোদিন আপনি কার কাছে চেয়েছিলেন? সে কি করে? সে ব্যবসা বাণিজ্য করে, তার সংবাদ আছে। আহ, কিন্তু সে একটা টাকা হ্যাঁ, আমার 200 টাকা আছে কাছে, এবারে আমি 100 টাকা দিলাম, আমার 200 টাকা ছিল, 5-4 দিন মতো চাল আল্লাহ কিনিলাম, কিনে দেখ সংসার চালাই। ভিডিও তো করিনি তো, আমি তো এইদিকে ধরেছিলাম। 5-4 দিন চাল আল্লাহ দিলি, কিনিলাম, কিনে আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমি বুঝি এরকম, কিন্তু মূলত সবাই তো হচ্ছে বলতে চায় না, না খেয়ে থাকবে। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে না খেয়ে থাকবে, কিন্তু মুখ ফুটে বলবে না যে আমার সমস্যা আছে, না এরকম? আচ্ছা আচ্ছা অনেক আছে। বলি না, সবার মানুষ তো লজ্জায় সবার কাছে চাইতে পারে না। আমি বলি না, কার সাথে বলি না, ভাই ধান কাটিয়ে খাই, আমার তো হাত থেকে আমার সবার চাকরি করতে ছেড়ে খাই। আমরা যেভাবে আল্লাহ রাখি সেইভাবে আমি চলি। আচ্ছা, আমি যে আপনার এই ভিডিওটা, আমি কিন্তু ভিডিও করতেছি আপনার কথাগুলো, কিন্তু আমি রেকর্ডিং করতেছি, এইটাকে আমি ফেসবুকে ছাড়তে পারবো? আপনি ছাড়লে ছাড়তে পারবেন। আপনার আবার কোনো সমস্যা হবে না তো? না না আমার কি সমস্যা হবে, আমি গরিব দুঃখী মানুষ, ঘর বাড়ি নাই, যাই আছে ঠিক মত করতে পারি না। ঘর টিনের ছাউনি, টিনের বেড়া, জি। উন্নত না, তাই? না কোন রকম মাথা গোজার ঠাই আর কি। কোনো রকম মাথা গুজা পাই রাখি। জায়গাটা আপনি নিজের? হ্যাঁ জায়গাটা নিজের। এটা কি পৈতৃক সূত্রে পাওয়া না কিনেছিলেন? না ওটা হচ্ছে আমার বাড়িওয়ালার বাপ দাদার ও, বাপের সম্পদ। ও, শ্বশুর বাড়ি থেকে পাওয়া, হুম এক কথা আমরা যেটা বুঝি। জি হ্যাঁ, জি। আচ্ছা ঠিক আছে। তারপরে ছেলে মেয়েরা আপনার দেখে? দেখে ছেলে মেয়েরা এখন তাদের মতো তারা। ছেলে কয় ছেলে? আমার এক ছেলে এক মেয়ে। ছেলে কি করে? ছেলে মাঠে কিছু চাষ গাছ আছে, জি। তার 3টে ছেলে আছে। ও, আর মেয়ের জামাই? মেয়ে জামাই আল্লাহ রহমতে তোরা সুখী শান্তি আছে, ও, তোরা আল্লাহ সুখী শান্তি আছে, তারাও ভালো আছে, এক বাবার এক ছেলে। তারা তাদের মতো সুখে আছে, তারা আল্লাহর রহমতে। কিন্তু বাপ মা একটু অভাব অনটন আছে। থাকি এখন আল্লাহ চালানোর মালিক। না, রিজিকের মালিক আল্লাহ, তারপর সন্তানদের তো উচিত যে বাবা মাকে শোনা করার। করে না। করে না, এইটাই মূলত এটাই বাস্তব, এবং এইটা প্রত্যেকটা বাবা মাকেই মেনে নিতে হয়, কিছু তো করার থাকে না। না এখন তাদের জন্য আপনার দোয়া করি। আপনার সন্তান আপনাকে দেখে না, কি করবেন? কয়দিন বলবেন যে মনি আমার কাছে আয়, আমার এইটা সমস্যা, এইটা করতে হবে? কয়দিন বলা যায়? না 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 বলি না, তাই না? বলে না। যার কারণ বর্তমান যুগে বসবাস করতে, চলতে ফিরতে, রাস্তায় বেরোলে, বিশেষ করে একটা পুরুষ মানুষের
50-100 টাকা খরচ হয়ে যায় বর্তমান অবস্থায়। সেই অবস্থায় আপনি প্রতিদিন 300-400 টাকা করে ভাড়া মারেন, তাও তো প্রতিদিন ভ্যানে আসতে পারেন না। হ্যাঁ, তাহলে পারে সেই হিসাবে সেই সন্তানকে তো উচিত যে আমার আপনি আপনার একটাই ছেলে, যত কষ্টই হোক একটু হলেও দেখা হচ্ছে যে আমার বাবা মার কি অবস্থায় কি করতেছে, কিন্তু সেই অনুযায়ী ছেলে মেয়েরা অতটা দেখভালও করে না। ফোন টোন করে না। আমি ছেলেদের কাছে থাকি না তো, হ্যাঁ হ্যাঁ। ছেলেরা থাকে অন্য জায়গায়, ও, আর আমি থাকি আরেক জায়গায়। দুইজন দুই জায়গা থাকেন? হুম। কেননা বাড়িওয়ালা নাই তো। হ্যাঁ। প্রথম বাড়িওয়ালা মারা যাওয়ার পরে জি। তারপর আমি আপনার একটা বিয়ে করেন? 5-6 বছর পরে আমি আরেক জায়গায় কাজ করি। ও আচ্ছা, এই বিয়ের করার পর কি বাচ্চা আছে এই পক্ষে? না। ও, এই পক্ষে নিঃসন্তান? না, তার আগে পক্ষে 2 সন্তান আছে। তাদের সাথে কি আপনি থাকেন এখানেই দাঁড়ান? না, তাদের সাথে আমি থাকিনি। তারা আপনার এই বর্তমান যে দ্বিতীয় পক্ষ, জি এই পক্ষে যে সন্তান আছে, জি। এই সন্তানরা কি আপনাদের সাথে থাকে? না, ও তারা কেউ ঢাকায় থাকে, তারা কেউ কুষ্টিয়ায় থাকে। ও, এরা কি চাকরি বাকরি করে? কি কাজ মাস করে আল্লাহ জানে। কোনো যোগাযোগ নাই? না, ওই তার যোগাযোগ তার মার সাথে আছে। ও, আপনার সাথে কোনো যোগাযোগ নাই? আপনার শুধু আপনারা স্বামী স্ত্রী থাকেন এই? হ্যাঁ, জি। ও, আচ্ছা প্রিয় দর্শক, দেখেন এই কাকু কোটচাঁদপুরেই থাকে। বর্তমান যুগে যে পা ভ্যান, হ্যাঁ, এ তখন আমাকে নিয়ে আসলো প্যাডেল দিয়ে, পা দিয়ে চালিয়ে। হ্যাঁ, ভ্যানের এই অবস্থা। তো আমি তার সাথে যে ভাড়াটা ঠিক করেছিলাম তার থেকে এখন আমি ভাড়াটা বেশি দিব। যাক, ওনার সাথে কথা বলে আমার ভালো লাগছে। উনি ওনার সন্তানেরা ঠিক মতো দেখে না, উনি নিজের আয় নিজেই করে খাচ্ছে। দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে। এই প্যাডেল ভ্যান এখন উনি রেখেছেন কি কারণে, এই কথাটা শুনে আমার খুব ভালো লেগেছে। আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।